ওয়েলকাম টু নিউ ব্লগ চ্যানেল। সো গাইস, আজকে আমি যাচ্ছি আমার গাড়ি নিয়ে সার্ভিসিংয়ে। আর আপনারা হয়তো দেখছিলেন যে অনেকে কার সার্ভিসিং দেখাইছে, ট্রাক সার্ভিসিং হয়তো মনে হয় না, খুব কম লোকই দেখাইছে হয়তো। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন একটা ট্রাকে মেনটেন্যান্স খরচা কত। তো আজকে আমি এতগুলো টাকা নিয়ে বাড়াই পড়ছি খরচা করতে, দেখি গাড়ি সার্ভিসিং করতে কত টাকা লাগে। আজকে লোড কিংটা নিয়ে যাব না, আজকে 460টা নিয়ে যাচ্ছি। 460টা সার্ভিসিংয়ের খুব দরকার। এটাও সার্ভিসিংয়ে দিব, কিন্তু আজকে না, আর একদিন এটা সার্ভিসিংয়ে দিব, পরের ভিডিওতে দেখতে পারবেন। তো যাওয়া যাক, গাড়ি স্টার্ট করলাম, এখন রওনা করব। বললাম গ্যারেজ যাওয়ার উদ্দেশ্যে, আপনারা দেখতে পারবেন কত টাকা খরচ হয় আজকে। ফাইনালি গ্যারেজ চলে এসেছি। এই দেখেন গ্যারেজ এখনো বন্ধ, সকাল 8টা বাজে, তো এখনো গ্যারেজ খুলে নেই। ফাইনালি আমাদের মিস্ত্রি দাদা চলে আসছে। দাদা এত লেট হইলো কেন? কাজ গাড়িটা টোটাল সার্ভিসিং হবে একে। 2 নম্বর কথা, গাড়িটা আমি তোকে দেখাচ্ছি, এইদিকে দেখ, এদিকে আয়, না দেখলে বুঝবি না। গাইস দেখেন, আমার 2টা নাট ভেঙে গেছে, নাট বল্টু সহ ভেঙে গেছে কালকে। আর তোমার গাড়িটা যখন ব্যাক করি না, ইঞ্জিনটা খুলে আসতে যায়, মনে হচ্ছে ইঞ্জিন মাউন্টিংটা ভেঙে গেছে। সোজা করে দেবো না, আর মোবিল চেঞ্জ হবে। হ্যাঁ, মাল এখানে সব পাওয়া যাবে। ঠিক আছে। মিস্ত্রিদা বললো তোর গাড়িতে অনেক সময় লাগবে, অনেক কাজ আছে, গাড়িটা সাইড করতে লাগবে। অনেক সময় বলতে 2 দিনও লাগতে পারে। একটা মেন সমস্যা আছে গাইস, ওইটা আগেই বলবো না, একটু পরেই বলছি। দেখেন এখন মিস্ত্রিরা গাড়ি সাইড করতেছে আমার। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এর আগে জানি না কেউ দেখাইছে কি নাই দেখায় যে একটা গাড়ি ট্রাকে মেনটেন্যান্স খরচা কত আসে। আজকে আমাদের গাড়িটা ফুল সার্ভিসিং হবে, 30,000 টাকা নিয়েছি, দেখি কতটা খরচ হয়। আচ্ছা মিস্ত্রিদা, আমি 30,000 টাকা নিয়ে আসছি, বুঝলেন? আমার কত টাকা খরচ হইতে পারে একটু কম করে, কমের মধ্যে করে দিও। হ্যাঁ বল। মিস্ত্রিদা বলতেছে 1 থেকে 1,500 টাকা ইয়ার্কি করতেছে মনে হচ্ছে। আমি অন্য গ্যারেজে দেখাইছিলাম 25 থেকে 30,000 টাকার আইডিয়া দিছিল। দেখা যাক, এই নিয়ে খুব ভালো মিস্ত্রি বিপ্লব দা, আমি এই গ্যারেজেই কাজ করাই। বিপ্লব দা গাড়িটা সম্পূর্ণটা ভালো করে দেখতেছে, গাড়ির সাউন্ডটাও শুনতেছে। কাকু পেট্রোনাস CI 4+ আছে, দেন তো একটা। আর তোমার মোবিল ফিল্টার কত সাইজ জনি বললো, ভুলে গেলাম। টাটা 407 6120 মনে হয়। আর নাহলে চেঞ্জ করে নিয়ে যাবো, সমস্যা নেই। মোবিলটা একটা দেন, আর একটা মোবিল ফিল্টার দেন। আর সম্ভবত মাউন্টিং লাগবে, আমি খুলে সাইজটা নিয়ে আসতেছি। হ্যাঁ কাকু আমাদের মোবিলটা খুঁজতেছে। কাকু যে মোবিলটার নাম বললাম, ওই মোবিলটা ভালো তো? অবশ্যই ভালো। অবশ্যই ভালো না? এটা আমাদের কি আসলো, মোবিল ফিল্টার না? আর এই যে মোবিল, কত পড়বে মোবিল? 2500 আর 450 কাকু আমাদের জন্য কম কত? আমি তো তোমার এখান থেকেই নেই। 513 টাকা ফিল্টারের দাম আছে। আচ্ছা ছাড়ো, মোবিলটা কত নিবে? মোবিলটা 2500, ওটা 2700 বিক্রি হয়। আচ্ছা যাই হোক, মোবিলটা বিপ্লবের দোকানের জন্য দাম 2500। আচ্ছা 2300 টাকা নাও মোবিলটা। না কাকু আমার জন্য করা যায় না? তোমার দোকানে সবসময় আসি। অবশ্যই আসি, তাহলে একটু কম করো। কমই করলাম তো বিপ্লবের। আচ্ছা 2400 রাখো। আর ডিজেল মোবিল ফিল্টারটা কত বললে? ওটা 513 টাকা, তোকে 450 ধরছি। আচ্ছা আচ্ছা ঠিক। তুই ইয়া দে। 2400
আর এটা 500 কত বললে? 2450 আর 450, 2900 দিই। 2900 তো আমি 2800 দিচ্ছি। না, 2800 তো হবেই না। 2800 দিচ্ছি। গাইস আমরা গ্যারেজে টাকা দেবো, 2900 হয়েছে, কাকুকে 2800 বললাম। 1 2 3 4 5 6। কাকু নেন 2800 রাখবেন কাকু। হ্যাঁ ওই 2800 কেমন করে হবে? আরে রাখেন না, আরো আরো নিতে আসবো। সবে মাত্র গাড়ির কাজটা শুরু হইলো, অনেক কিছুই লাগতে চলছে। আজকে 30,000 টাকা নিয়ে এসেছি গাড়ি খরচ করার জন্য। যা খুচরা টাকা দিতেছি। খুচরা নাই, ঠিক আছে আমি পরে এসে খুচরাটা নিচ্ছি। হ্যাঁ গাইস ফাইনালি আমাদের মোবিল নেওয়া শেষ। আর এই মোবিলটা কীরকম, কারা কারা ইউজ করো কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা এখন গ্যারেজে যাব। এখান থেকে একটা নাট নিয়ে নিলাম। কাকু নাটটার দাম কত? 400। ঠিক আছে দাও, চেঞ্জ দাও। গাইস এখানে জ্যাক খুলতেছে, টায়ার খুলবে। ওই যে আপনারা যে দেখলেন যে নাট দুটা ভেঙে গেছে, ওই নাট দুটা নিয়ে আসলাম, নাট দুটা লাগাবে এখন। এই জন্য নাটগুলো লাগানো আগে টায়ারগুলো খুলতে লাগবে, আর টায়ার খুলতে গেলে আগে জ্যাক তুলতে লাগবে। জ্যাক তুলতেছে। যে আগের ভিডিওতে যে দেখছেন উত্তম মামা, আমার লেবার, ওই উত্তম মামা জ্যাক লাগাইতেছে। আর আপনারা দেখেন কি পরিস্থিতি, একবারই দুইটা নাট ভেঙে গেছিলো। জানি না ওভারহিট হওয়ার কারণে, অনেক লং ট্রিপ ছিল কালকে, হিট হয়ে একবারই দুটো নাট ভেঙে গেছে। আর ওইদিকে একটা সিঙ্গেল নাট খুলে পড়ে গেছে, আমরা খেয়ালই করি নেই। বেসিক্যালি এইটা গাড়ি আমি বেশি চালাই না। এই দেখেন এই জায়গায় একটা নাট নাই, এটাও সিঙ্গেল নাট মিস্ত্রিটা দিয়ে দেবে। আর ওইদিকে দেখেন আমাদের মোবিল ড্রেন দিয়ে দিছে মিস্ত্রিদা, মোবিল পড়তেছে, নতুন মোবিল ঢালা হবে। কি মামা টায়ার খোলা হইলো? নাট তো বেশি নাই, নাট তো 3টে শুধু, বেশিক্ষণ তো লাগার কথা না। আচ্ছা 4টা নাট আছে, 6টার মধ্যে 2টা ভেঙে গেছে, আর তোমার আছে হলো 4টা। গাইস 2টা নাট না থাকার কারণে কালকে টায়ারগুলো খুলতে লাগবে। আর টায়ার খুলতে গেলে আগে জ্যাক তুলতে লাগবে। জ্যাক তুলতেছে। যে আগের ভিডিওতে যে দেখছেন উত্তম মামা, আমার লেবার, ওই উত্তম মামা জ্যাক লাগাইতেছে। আর আপনারা দেখেন কি পরিস্থিতি, একবারই দুই। গাইস কিছুদিন আগে যে নতুন টায়ারগুলো লাগালাম, এইখানেও আমার প্রায় 22,000 টাকার মতন গেছে। আজকে জানি না কত খরচ হবে, অনেক কিছু জিনিস গাড়িতে লাগানো হচ্ছে। মনে হচ্ছে 15 থেকে 20,000 টাকার মধ্যে হয়েই যাবে। অনেক খরচা গাইস এগুলো গাড়ির মধ্যে, যেরকম ইনকামই হয় ওই রকম খরচাও হয়। শুধু এমনটা না যে শুধু খরচা হয়, ইনকামও হয় এই গাড়ি দিয়ে। এই তো ঠিক করতেই লাগবে, নালে ইনকাম করব কি করে। অনেক কাজ করাবো আজকে, কমপ্লিট করতে লাগবে গাড়ি। এটা আমার মিস্ত্রি দাদা দেখতেছে। টায়ার খোলানো হয়ে গেছে গাইস, এখন ড্রামটা খুলতে লাগবে। মিস্ত্রি দাদা ড্রামটা তো খুলতে লাগবে না? হাফসও খুলতে লাগবে। হাফস খুলতেছে, মিস্ত্রি দা অ্যাক্সেল বার করলো। গাইস ফাইনালি আমাদের ড্রাম খুলে গেল, এখন নাটের কাজগুলো করবে। আমার নাট খুলতেছে এখন, যেটার জন্য খোলা। এই 2টা নাটের জন্য সম্পূর্ণ হাফ ড্রাম, 2টা চাকাও খুললাম এতটুকু কাজের জন্য। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মিস্ত্রিটা তাও ভিজে ভিজে কাজ করতেছে, নাটগুলোকে পিটিয়ে পিটিয়ে ঢুকাচ্ছে ভিতরে। বাইরে কিন্তু বৃষ্টি চলছে, তাও আমার মিস্ত্রিটা কাজ করতেছে। আবার বেয়ারিংটা ভিজে গেলে সমস্যা হবে, তারপরেও মিস্ত্রিটা কাজ করতেছে। আমাদের হাতে সময় খুব কম, এই জন্যই কাজ করতেছে। এই যে আমাদের নাট ঢুকানো শেষ গাইস, ড্রামটা ঢুকে গেছে। এখন এগুলা টাইট করবে। অনেক বৃষ্টি হতেছে গাইস, দেখেন মিস্ত্রিটা আমার ভিজে ভিজে কাজ করতেছে। তো এখন আমাদের চাকার কাজ শেষ। এই দেখেন এখন 6টা নাটি আছে, আগে 4টা ছিল, এটা একদম কমপ্লিট। এখন আমাদের ডিজেল ফিল্টারের কাজ করবে।
মোবিল ফিল্টারের কাজ করবে। এই দেখেন কত ভিতরে মোবিল ফিল্টার লাগাচ্ছে, পুরানটা খুললো এখন নতুনটা লাগাচ্ছে। কত চিপা এদের কাজ, কত কষ্ট করে করতে লাগে দেখেন। চাকার ভিতর দিয়ে হাত ঢুকাই দিছে, মাথা ঢুকাই দিছে, দিয়ে এখন এই যে ভিতরে লাগাইলো। এটা চাকার কাজ শেষ, এখন মোবিল ঢালতেছে। 6.5 লিটার ঢালবে, এটা 7.5 লিটারের ড্রাম। 1/2 লিটার মতন রেখে দিবি না? আচ্ছা, যে মোবিল ঢালতেছে এখন। এই যে ভিতরে ঢুকতেছে, এই যে এদিক দিয়ে পাইপে করে ভিতরে যাইতেছে। গাইস, তোমাদেরকে যে প্রথমেই বললাম আমার গাড়ি একটা বড় কাজ আছে, সেই কাজটা হইলো ব্রেকের। একটা গাড়ি ব্রেক না থাকলে এগুলা গাড়ি চলে না। একটা গাড়ির ব্রেক সব থেকে বড় কাজ, ব্রেক ছাড়া অচল গাড়ি। এই জন্য আমার ব্রেকটা কম লাগতেছিল দেখে ব্রেকটাও মিলিয়ে নিচ্ছি। এই যে আমার ব্রেক মিলাচ্ছে এখন। বাতিল আছে বুঝলি, টাকা তুলতে হবে। চাকা খুলতে হবে, এটা হবে না না বাইরে থেকে টাকা হবে না। আপাতত ব্রেক চলবে না, ভালো হবে না। ব্রেক ভালো হইলে হলো। 507 ইঞ্জিন মাউন্টিং আছে ডান সাইডের, দেন তো একটা। কত এটা? হ্যাঁ, 550। গাইস, এটা মাউন্টিংটা পড়বে 550। দেখেন কি কষ্ট করে লাগাচ্ছে মাউন্টিংটা, দুইজন মিলে টানা ইচ্ছা করে লাগাচ্ছে। দেখেন এখানে আরো কয়টা গাড়ির কাজ চলছে। দাদা, এটা তোমাদের গাড়ি? কি তো সমস্যা? সমস্যা যে গুটকা আছে, হুম, ভাঙা। আচ্ছা যে জোড়া দিয়া দেখ। আচ্ছা, আর জ্যাক তুলে কি করবে? দেখ যে বল্টু ভাঙছে। বল্টু ভাঙছে? ও, আমাদেরও তো বল্টু ভাঙছে, আচ্ছা আমরাও সেম কাজ করলাম তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন গাইস, এদেরও বল্টু ভাঙছে, আমাদের মতন সেম পরিস্থিতি। দাদা, তোমার বোলেরোটার কি হয়েছে? বল্টু ভাঙছে এটারও। কোথায়? ওই যে ভিতরে। ও আচ্ছা, এটাও ভিতরে বল্টু ভাঙছে। বর্ষার দিনে সবারই একই কেস, মালের ভারী বেশি না। আচ্ছা, বর্ষার দিনে সবারই একই পরিস্থিতি, সব কটা গাড়িরই একই পরিস্থিতি। ওদিকে দেখেন আর একটা গাড়ি আছে, ওইটারও একই পরিস্থিতি, ওটাও 407। এইখানে আছে টোটাল 3টা 407 বিপ্লবদার গ্যারেজে, আর একটা আছে ব্লোরো। ওইটারও বল্টু ভাঙছে, এইটারও বল্টু ভাঙছে, এইটারও বল্টু ভাঙছে। আমাদেরটা শেষ, এখন পেমেন্ট দেবো মিস্ত্রিকে। তো গাইস, আজকের ভিডিও আমি পাবো না ওগুলা। আপনারা দেখতে পেলেন কত টাকা খরচ হলো। প্রায় আমাদের ওইখানে মিস্ত্রিরা আমাদেরকে 650 টাকা বলছে, বিল হচ্ছে ওইখানে 6,500। আর এদিকে তোমার খরচ হলো 3,000, 3,500, টোটাল তোমার 6,000, 9,000, 9,500 টাকা খরচ হলো। তো আজকের ভিডিওটা এখানে থাকলো। আপনারা দেখলেন একটা ট্রাক পারলে কত টাকা খরচ। শুধু ইনকামই হয় না, খরচও করতে লাগে। আবার এমনটা না যে খরচই হয়, ইনকাম হয় না, আমাদের ইনকামও হয়। তো আপনাকে দেখাইলাম যে অনুভূতিটা, এইটাই দেখেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার ট্রাক ভাইদের যারা ট্রাক চালায়।